এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? এই গল্পের আগের পার্টটি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও, প্লেলিস্ট রেডি আছে। টাটা। ট্রাস্ট মিতে আমি কিছুই জানি না এই বিষয়ে, আর জানলে নিশ্চয়ই তোমাকে হেল্প করতে এখানে আসতাম না। বাড়িতে আমাকে নিজেই আমি মানা করতাম। এখন দেখছি এই বিয়েটা হলেই ভালো। স্যার, আপনি ভুলে যাচ্ছেন কি করে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট? তাতে কি হয়েছে? তুমি মেয়ে আর আমি ছেলে, বিয়ে তো হতেই পারে। আপনি কি আবার নেশা করছেন স্যার? এটা তো হয় না। আপনি ম্যাডামকে একটু বোঝেন স্যার। আপনি এত বড় একজন বিজনেসম্যান, আপনার অফিসে ফিমেল স্টাফ থেকে শুরু করে আরো অনেক বড় বড় মডেলরা পর্যন্ত আপনাকে কামনা করে। সেই জায়গায় একটা দাগ পোষা মধ্যবিত্ত ঘরের মেয়েকে আপনি কেন বিয়ে করবেন? জাঙ্কু কিছুক্ষণ চুপ করে থেকে তারপর হেসে উঠল। আর তুমি তুমি তাদের দলে পড়ো না? থমকে গেল তে। জাঙ্কুকের কথাটা হয়তো ভীষণ সিম্পল, কিন্তু এর মধ্যে যেন জাঙ্কুক অনেক কিছু বোঝাতে চাইছে যার কিছুটাতে আন্দাজ করতে পারছে। তে একটু কাঁপা কাঁপা গলায় বলে উঠল, না, আমি আগের জনকে ভালোবাসতাম, কিন্তু সে আমার মন ভেঙেছে, তারপর কোনো দিকে মন দেয়নি। তাছাড়া আপনি এসব কথা বলছেন কেন? আপনারও নিশ্চয়ই কেউ আছে। আপনি কি বাড়িতে বলতে ভয় পাচ্ছেন? আমি তাহলে ম্যাডামকে বুঝিয়ে বলবো কি? জাঙ্কুক হাসলো, তারপর বালিশটা বুকের কাছে জড়িয়ে ধরলো। আমি সবসময় সাকসেসের পেছনে ছুটেছিতে, আমার এখন এই যে লাক্সারিয়াস লাইফ দেখছো, এটা ছোট থেকে ছিল না। দীর্ঘ সময় ধরে লড়াই করে এই সাকসেস পেয়েছি। জানো, আমি অনেকবার হেরেছি, আর তারপর আজ এই হাই সোটবোর্ড পরে থাকতে পারছি। আমাদের যে বাড়িটা দেখেছো ওটা আমার নিজের তৈরি। আমি ইন্টেরিয়র ডিজাইন তৈরি সবকিছু আমার প্ল্যান। আগে তো আমরা তিনজন মিলে তোমার এই একটা ঘরের মতো ঘরে থাকতাম। যাই হোক, এবার আসি তোমার প্রশ্নে। আগে যখন অভাবে ছিলাম তখন এই জিয়ন জাঙ্কুকে কেউ ফিরেও দেখতো না। হ্যাঁ, এখন অবশ্য অনেকে গায়ে পড়ে ইমপ্রেস করতে চায়, কিন্তু আমি জায়গা দিই না। আসলে আমার জীবনে বন্ধুর সংখ্যা খুবই কম, একেবারে অভাব। ক্যারিয়ারের পেছনে দৌড়াতে দৌড়াতে কোনো বন্ধু আমার পাশে থেকে চিল করতে বলেনি। আর আমি এই প্রেম ভালোবাসায় একেবারে বিশ্বাসী নই। এতদিন তো বিয়ের কথা শুনলে রাগ করতো, সবসময় পালিয়ে পালিয়ে বেড়াতাম। ইনফ্যাক্ট আজ সকালে হয়তো মা তোমার ছবি দেখছিল, আমি পালিয়ে এসেছি অফিসে। সে নিয়ে মা ভীষণ রেগেছিল। তবে আজ ভাবছি বিয়েটা করেইনি, কারণ প্রেমিকার চেয়ে বেশি আমি একজন বন্ধুকে চাই, যে আমার প্রত্যেকটা আপস এন্ড ডাউন এর পথভ্রষ্ট হলে ডিরেকশন দেবে। তোমাকে বিয়ে করবো কারণ তোমার অন্য কারোর সাথে বিয়ে হলে স্বাধীনতা পাবে না নিশ্চয়ই তুমি। হয়তো বিয়ের পর বর তোমাকে বাটনা বাটতেও বাধ্য করবে আর অফিস যেতে বারণ করবে। আর আমি তো এরকম বন্ধুর মতো অ্যাসিস্ট্যান্টকে হারাতে পারবো না। এবার রইল বাকি একে অপরকে চেনার, ওটা বিয়ের পর না হয় চেনে নেব। তবে তোমাকে এইটুকু এশিওর করতে পারি, আমার কোনো প্রেমিকা ছিল না। যদি ম্যাগাজিনে কিছু পড়ে থাকো তাহলে ওইসব হলো ফালতু পয়সা কামানোর জন্য ফেক নিউজ। বিশ্বাস না হলে তোমার ম্যাডামের থেকে জেনে নিও। না না, তুমি বরং এখন থেকে আন্টি দেখো, যতদিন না বিয়ে হচ্ছে। আশা করি শপথ দিতে পেরেছি, নাকি আরো কিছু জিজ্ঞাসা আছে তোমার? আর আমিও তোমার পরিবারের মতোই তোমাকে তে বলেই ডাকবো। তে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার অফিসের বস, যার মেজাজ কিনা হামেশা সপ্তমে চড়ে যেত, আস্তে স্যার নিজেকে এমন ভাবে আবিষ্কার করলো যেন মনে হলো কোনো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে অনেক ঝড়ের পর নিজের স্বপ্নের পথ নিজেই তৈরি করেছে। এবার তো চিন্তা হচ্ছে স্যার এত রুক্ষ কেন। জাঙ্কুক বিছানা থেকে নেমে তার মুখোমুখি দাঁড়ায়, তারপর ডান হাতটা বাড়িয়ে দেয়। পাত্র হিসেবে আশা করি আমাকে পছন্দ হয়েছে তোমার। বিয়েটা যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, আর আমি এসব বিষয়ে তো পটু নই, তাই তোমার কাছে আমি খোলাখুলি বলতে চাই, অনেকটা স্ট্রাগল করে এই জায়গায় এসেছি। আর তোমাকে ভালো রাখার দায়িত্ব যখন না, আশা করি তাতে সফল হবেই। কখনো ভুল ত্রুটি হলে মানিয়ে নিও একটু, নয়তো বুঝিয়ে দিও। আর সবশেষে আমার একটা ভালো বন্ধু হয়ে থেকো প্লিজ। যেমন ভাবে সেদিন বুঝিয়েছিলে সেভাবে সারা জীবন সামলে নিও। আমি আমার বন্ধুত্বের বন্ধন দিনে দিনে মজবুত করব।
জানি আমার সাথে একই ঘরে থাকতে হবে তোমায়, তাই তো সেটাকে সহজ করতে চাই। লেটস বি ফ্রেন্ডস। তে স্থির দৃষ্টিতে জাংকুকের দিকে চাইলো। এই জাংকুককে চিনতে একটু অসুবিধা হচ্ছে ওর। জাংকুকও যদি সেওজনের মতো হয় তখন আমি কি করব? কি ভাবছো? আরে বাবা, আমি বাঘ বা ভাল্লুক তো নই যে এক ছাদের তলায় থাকতে গেলে খেয়ে ফেলবো তোমাকে। দয়া করছি না তো স্যার, হতে পারে বিয়ের পর 6 মাস পেরোলে একটা ডিভোর্সের নোটিশ ধরে দিয়ে বলবেন তোমার সাথে এক ঘরে থাকতে পারছি না, আই থিংক আমাদের সেপারেট হয়ে যাওয়াই ভালো। তের কথায় জাংকুক অবাক হয়ে গেল। এত কিছু ক্লিয়ারিফিকেশন দেওয়ার পরও এই কথা কি করে বললো তে? হ্যাঁ, মাঝে আমি একসময় খুব রুড বিহেভ করতাম, ইদানিং তো সেটা করছি না, তারপরে তে আজ আমাকে অবিশ্বাস করছে। ধীরে ধীরে জাংকুকের হাসি মুখটা রাগে লাল বর্ণ ধারণ করলো, তাও সেটার বহিঃপ্রকাশ না করে বলল, বিশ্বাস করতে পারো আমার এই বিয়েতে আপত্তি নেই। এইটুকু বলে ছিটকিনি খুলে জাংকুক দ্রুত বেরোতে গিয়েও থমকে দাঁড়ালো। মনে মনে বলল, বন্ধু মেনেছি, আর সারা জীবনের দায়িত্ব যখন নিচ্ছে তখন এই বন্ধন একতরফা হলেও আমার তরফ থেকে সবসময় বন্ধুত্বপূর্ণ থাকবে। কেননা জন জাংকুক যে নিজের লাভটা আগেই বোঝে, তাই তোমাকে সবসময় আমার সাথে থাকতে হবে। আমি যেটা বলবো সেটাও করতে হবে। একবার যখন সুযোগ পেয়েছি তোমায় তো হাতছাড়া করবো না তে। জাংকুক বেরিয়ে গেলেতে খাটে বসে পড়লো। কি হচ্ছে কি এটা? ব্যাপারগুলো যেন হজমই হচ্ছে না ওর। জাংকুককে বিশ্বাস করতে মন চাইছে আবার চাইছেও না। স্বল্প দিনের পরিচয়ে কি কাউকে চট করে বিয়ে করা যায়? মিসেস আয়োর নামজন বাবুর মধ্যে বিয়ে নিয়ে অনেকটা এগিয়ে গেছে, তবে তে বাইরে বেরিয়ে জাংকুককে আর দেখতে পাইনি। জাংকুক নাকি মিটিং আছে বলে বেরিয়ে গেছে। তেও এখনো কনফিউজড। রাতে খাবার টেবিলে বসে বিয়ের কথা শুনতে শুনতে অর্ধেক পেট ভরে গেছে ওর। না, সিওজনকে আর মনে নেই, তার জন্য আর কষ্ট হয়, কিন্তু বিয়ের থেকে তো পালিয়ে বাঁচতে চেয়েছি, আর স্যার কিনা আমাকে সে বেড়া জালে আটকে দিতে চাইছে। আচ্ছা, স্যার কি আমাকে পছন্দ করে না কি বন্ধুত্বের মোহে বিয়েটা করতে চাইছে? মুখে যতই বলুক বন্ধু মানে আমাকে স্বাধীনভাবে বাঁচতে দেবে, তাও তো উনি আমার কথার গুরুত্ব দিলই বা কোথায়? হ্যাঁ, এটা ঠিক যে জাংকুক স্যার অ্যাটলিস্ট আমাকে বুঝবে। এতদিনই তো এইটুকু চিনেছি, আর চেনা পরিচিতের মধ্যেও পড়ে, তাই অচেনার থেকে চেনা রক্তটা মানুষটাই ভালো। আচ্ছা, আমি যে ওনার স্ত্রী হব, আমাদের মধ্যে যে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের সৃষ্টি হবে, সেটার কথা তো উনি একবার বললেন না। তবে কি এই বিয়ে শুধু বাড়ির কথা রাখতে করছিলেন? আমি কি তাহলে ওনার মন থেকে মেনে নেওয়া স্ত্রী হব না? রেডি হতে হতে এসবে ভাবছিল তে, তখনই মিসেজেন ঘরে ঢুকলো। হ্যাঁ রেতে, কাল রাতে তো কথাই হলো না, আজ একটু সময় হবে তোর? তাই এদিকে ব্যস্ত দেখাতে দেখাতে বলল, কি বলবে বলো মা, তুমি আমার থেকে পারমিশন কেন নিচ্ছ? তা তোর বসের সাথে যে প্রেম চলছে আমাকে বলিসনি কেন? ওর সাথে কি সিওজনের সাথে বিচ্ছেদের পর থেকেই? কান দুটো যেন জ্বলে উঠলো তের। যে কাজও করেনি তা শুনতে কার বা ভালো লাগবে? না মা, স্যারের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না, থাকলে তুমি নিশ্চয় জানতে। আর উনি নিজে আমাকে এখানে নিয়ে আসেন। আসলে আমার কাছে অন্যমনস্কতা দেখে উনি জিজ্ঞাসা করেছিলেন কি হয়েছে, তারপর সবটা বলাতে উনি বলেছিলেন বিয়ে আটকাবেন। আর এখানে ওনার মা আর দিদি যে ওনার জন্য পাত্রী দেখতে এসেছিলেন সেটা উনি জানতেন না। কি বলছিস কি? তাহলে ওই ছেলে রাজি হলো যে? কে, তোর বস তোকে ভালোবাসে না তো? তোদের মধ্যে কাল কি কথা হয়েছে? তেও সবটা খুলে বলল তার মাকে। এটা সত্যি যে তুই ওই বাড়িতে ভালো থাকবি, জিমিনার ওর মা খুবই ভালো, কিন্তু জানিস যখন ওদের বাবার কথা জিজ্ঞাসা করলাম কেমন যেন এড়িয়ে গেল। মা, স্যার বাবার সাথে ওদের আর কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় স্যার যখন ছোট ছিলেন তখনই হয়তো ওদের সম্পর্ক ছিন্ন হয়। এইসব আমি পরে জেনে নেব। আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, আমি কি বিয়েটা করব? তুই তো অফিসে ওর সাথে সর্বক্ষণ থাকিস, স্বভাব চরিত্র আশা করি জানিস। তোর সাথে কি খারাপ আচরণ করে? এই বিজনেসম্যান গুলোকে না বিশ্বাস করতে কষ্ট হয় রে। আসলে ওনাকে প্রথমে রুট লাগতো, কিন্তু ইদানিং
বেশ নরম সুরে কথা বলেন, আমার কথার গুরুত্ব দেন। তবু আমার কথায় বার কি আসে যায়, বাবা তো বিয়ে দেবেনি। আচ্ছা মা, বিয়ের ডেট কি ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ, এই মাসেই নাকি শুভ দিন আছে। জাংকুকের কাজের সুবিধা বুঝে হয়তো বিয়েটা হবে। আমরা তো মেয়ের বাবা মা, কাজেই বেশি কিছু বলতে পারবো না। ওরা যা বলবে তাই করতে হবে। তের চোখ ভিজে গেল। মাকে ছেড়ে কি করে থাকবে কিছুই বুঝতে পারছে না। সবকিছু এত তাড়াহুড়ো করে হচ্ছে কেন? মিসেস জিনেরও চোখ ভিজে গেছে। তেজ ওনার একমাত্র বন্ধু ছিল, সেও চলে যাবে। ওনাকে নিয়ে কে আর ভাববে, কে ওনার খোঁজ নেবে? এইদিকে স্বপ্নমায়া অন্দরমহলে এখন থেকে উৎসবের মেজাজে হই হইরব শুরু হয়ে গিয়েছে। এতদিনে জাংকুক যে বিয়েতে রাজি হয়েছে, সে কি আর কম কথা? মিসেস আয়ু তের উপর খুব খুশি। তে জাদু জানে নিশ্চয়, নয়তো আমার এমন বেরসিক ছেলে আবার প্রেম করবে নাকি? জিমিন গত রাত থেকে সোগাকে ফোন করছে, কিন্তু সোগা তো ফোন রিসিভই করছে না। এমন তো কখনোই হওয়ার কথা নয়। এদিকে মিনি বায়না ধরেছে ভালো আঙ্কেলের কাছে গিয়ে মামার বিয়ের খবর দেবে। মিনির নাকি অনেক প্ল্যান আছে, বারবার বলছে সোগাদের বাড়ি যাবে। কিন্তু জিমিন ভাবছে যাওয়া কি ঠিক হবে? জাংকুকের মোট এখন ঠিক আছে। গত রাতে তের উপর রাগ হলেও সেটার বিশেষ কিছু বাকি নেই। আজ একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করবে, আর তাই অফিসে যাওয়ার জন্য ঝটপট রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। তাকে মেসেজ করে দিয়েছে তাড়াতাড়ি আসার জন্য। বিয়েটাই পরের কথা, সবার আগে জাংকুকের কাছে ইম্পর্টেন্ট হলো ওর কাজ। যথারীতি অফিসে পৌঁছে সোবিনের কাছ থেকে সব খবর নিল। তারপর নির্দেশ দিল সোবিনকে সবাই যেন মিটিং রুমে উপস্থিত থাকে। তে অন্যমনস্ক থাকায় নক না করে জাংকুকের কেবিনে ঢুকে পড়ে। সরি স্যার, আসলে। জাংকুক তার কণ্ঠ শুনে চুপ করে গেল। তারপর সোবিনকে যেতে বলল। ইটস ওকে, এসো। আজ আর জাংকুকের এমন নরম আচরণে অবাক হলো না তে। মাথা নিচু করে বলল, গুড মর্নিং স্যার। গুড মর্নিং তে, কি হয়েছে আবার? তে ভাবতে পারেনি ওর মনটা যে খুটখুট করছে সেটা জাংকুক বুঝতে পারবে। মাথা তুলে দেখলো জাংকুককেও চিন্তিত লাগছে। তে এবার সাহস সঞ্চয় করে চেয়ার টেনে জাংকুকের মুখোমুখি বসে পড়ল। স্যার, আমি জানি অফিসে পার্সোনাল গসিপ করা আপনি পছন্দ করেন না, কিন্তু যেহেতু ব্যাপারটা আপনার আর আমার দুজনের, তা বলতেই হচ্ছে। বলো। স্যার, আপনি তো আমার বিয়েটা যেন আটকে যায় সেটাই করতে গিয়েছিলেন, রাইট? সেই জায়গায় আপনি আমায় তো বিয়েতে জড়িয়ে দিচ্ছেন, তাও আবার এই মাসের মধ্যে। ব্যাপারটা একটু তাড়াতাড়ি হচ্ছে না? আই মিন, এটা তো বিয়ে স্যার, বার্থডে পার্টি নয় যে একদিনের জন্য আমরা এক জায়গায় থাকবো। জাংকুক স্থিরভাবে তের দিকে চেয়ে আছে। দেখলো বিয়ের চিন্তায় তের মুখটা সত্যি শুকিয়ে গেছে। দেখো তে, একদিন তো বিয়ে তোমার হতোই, সেই জায়গায় আমার সাথে হচ্ছে এই মাসেই। এটাতে কি প্রবলেম আছে? স্যার, আপনি কি করে প্রবলেম হবেন? এদের লোকে তো আমার সৌভাগ্যবতী বলবে যে আপনাকে মানে স্বামী হিসেবে পাচ্ছি। জাংকুক মৃদু হাসলো, তারপর বলল, আর তুমি যে আমাকে টাকার জন্য বিয়ে করবে না এটাও আমি জানিতে। এতদিনের অভিজ্ঞ চোখ কত মানুষ তো দেখেছি। আমি তোমাকে গতকাল সব বুঝিয়েছি, তোমার কোনো অসুবিধা হবে না, ট্রাস্ট নিতে। তের গলার কাছে ভালোবাসার শব্দটা বারবার আটকে যাচ্ছে, কিন্তু জাংকুকের সামনে মন খুলে বলতে পারছে না। জানি যে কোনো সম্পর্কে সূত্রপাত বন্ধুত্ব দিয়ে করতে হয়, কিন্তু আমরা যে স্বামী স্ত্রী হতে চলেছি সেখানে জাংকুক কি কখনো আমাকে ভালোবাসবে? আর 5টা সম্পর্কের মতো কি কখনো নরমাল হবে আমাদের সম্পর্ক? নাকি বন্ধুত্ব আর স্যার এমপ্লয়ের মধ্যে আটকে থাকবে? উনি এক কথার মানুষ, এতদিনে তো তা বুঝেছি, কিন্তু সব সম্পর্কে একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস আর ভরসা থাকাও জরুরি। এগুলো কি কখনো জাংকুকের কাছে পাবো? রোবট হয়ে থাকতে হবে না তো? শেষ পর্যন্ত নিজের প্রশ্ন নিজেই বিভ্রান্ত হয়ে গেছে তাই।